আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা গুগল ড্রাইভ নিয়ে আলোচনা করব। সো যাদের ফোনের মধ্যে গুগল ড্রাইভ অ্যাপটি অ্যাভেলেবেল তাদের জন্যই মূলত আজকের এই ভিডিও। আশা করব যে আজকের এই ভিডিওটি আপনি স্কিপ না করে ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনি যদি টেকটিউনস ইউটিউব চ্যানেলের নতুন একজন বন্ধু হয়ে থাকেন, আমি আপনাকে রিকোয়েস্ট করব অবশ্যই আমাদের এই টেকটিউনস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা ঘন্টা আইকনে ক্লিক করে রাখুন নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। সো উইদাউট ওয়াস্টিং এনি মোর টাইম, লেটস বিগিন। কম বেশি সবার ফোনের মধ্যেই গুগল ড্রাইভ অ্যাপটি অ্যাভেলেবেল। অনেকেই ডিসেবল করে রাখেন, আবার অনেকের এনেবল করা সত্ত্বেও এই অ্যাপটির মূল কাজ জানেন না। আজকে আমি বিস্তারিত দেখিয়ে দিব এই গুগল ড্রাইভ অ্যাপটি মূলত কীভাবে কাজ করে এবং আপনি কিভাবে এই গুগল ড্রাইভ অ্যাপটিকে ব্যবহার করবেন। সো আপনার ফোনের মধ্যে যদি গুগল ড্রাইভ অ্যাপটি না থাকে অথবা ডিসেবল করা থাকে তাহলে কিভাবে এনেবল করবেন, কিভাবে ইনস্টল করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। সো সর্বপ্রথম আপনাদেরকে প্লে স্টোর ওপেন করতে হবে। প্লে স্টোর ওপেন করার পর সার্চ বারে ক্লিক করতে হবে। সার্চ বারে ক্লিক করার পর আপনারা এখানে লিখবেন ড্রাইভ। ড্রাইভ লিখে যখন আপনি সার্চ করবেন সরাসরি আপনারা গুগল ড্রাইভ অ্যাপটিকে পেয়ে যাবেন। সো এটা সবার ফোনের মধ্যে অ্যাভেলেবেল, কিন্তু এটার মধ্যে গুরুত্বপূর্ণ অনেক ডেটা রাখা যায়, যে ডেটাগুলো রাখার ফলে পরবর্তীতে আপনার কখনোই এই ডাটাগুলো হারিয়ে যাবে না। আপনি নিশ্চিতভাবে আপনার ডেটাগুলো আপনি পরবর্তীতে ফিরিয়ে পাবেন। সো সর্বপ্রথম আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই গুগল ড্রাইভ অ্যাপটিকে করতে হবে ওপেন। সো আমি আমার ফোনের মধ্যে গুগল ড্রাইভ অ্যাপটিকে ওপেন করলাম। আপনিও আপনার ফোনের মধ্যে গুগল ড্রাইভ অ্যাপটিকে ওপেন করুন। ওপেন করার পর সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন, এখান থেকে আপনারা জিমেল অ্যাড করে নেবেন, ঠিক আছে। আপনি যদি জিমেল অ্যাড না করেন সেক্ষেত্রে পরবর্তীতে যখন আপনার ফোন থেকে সকল ইমেজ, সকল ডকুমেন্ট অথবা আপনার যে ফাইলগুলো এখানে রাখবেন সেগুলো যদি ডিলিট হয়ে যায় বা আপনার ফোনটা যদি ফরম্যাট হয়ে যায় বা কোনো একটা কারণে যদি এই সব কিছু চলে যায় তাহলে কিন্তু আপনি আর সেগুলো ফেরত পাবেন না। সো অবশ্যই আপনাকে এখান থেকে একটি জিমেল অ্যাড করতে হবে। সো প্রত্যেকের ফোনের মধ্যেই জিমেল আছে আমার মতে, কারণ প্লে স্টোর খুলতে কিন্তু জিমেল প্রয়োজন। যাই হোক, সো এইখানে আপনারা কীভাবে গুরুত্বপূর্ণ ইমেজ, ফাইল, ডকুমেন্ট রাখবেন সেটা এখন দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এইখান থেকে আপনাদেরকে প্লাস আইকনে ক্লিক করতে হবে। সো প্লাস আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ফোল্ডার, আপলোড, স্ক্যান, গুগল ডকুমেন্ট, গুগল শিটস, গুগল স্লাইডস। সো আমরা যেটা করব সেটা হচ্ছে আপনি চাইলে এখান থেকে ফোল্ডার তৈরি করতে পারেন। আমরা ফোল্ডার তৈরি করব না, আমরা সরাসরি আপলোডের উপর ক্লিক করব। কীভাবে আপনারা আপলোড করবেন সেই সিস্টেমটা সর্বপ্রথম আমরা দেখিয়ে দিচ্ছি। ওকে, আমি আপলোডের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমার ফোনে থাকা সকল ইমেজ সব কিছু চলে আসছে। সো এখন আপনি যেই ইমেজটাকে এখানে রাখতে চান চিরদিনের জন্য, ঠিক আছে, আপনি এখানে 15 জিবির মতো ফ্রি পাবেন, ঠিক আছে। সো আপনি যেটা চিরদিনের জন্য আপনি অনলাইনে বলুন, অনলাইনে আপনি এটাকে রাখতে চান সিক্রেটভাবে, কেউ যাতে জানতে না পারে ওইরকমভাবে যদি আপনি রাখতে চান সেক্ষেত্রে সেই ইমেজটাকে সিলেক্ট করুন, ঠিক আছে। অথবা যে কোনো ভিডিও, যে কোনো অডিও, যে কোনো ডকুমেন্ট, এই যে এখানে দেখতে পারতেছেন যে কোনো কিছু আপনি এখানে রাখতে পারবেন, হোক সেটা আপনার ফোনের অ্যাপ্লিকেশান, হোক সেটা আপনার ফোনের ফাইল, হোক সেটা আপনার ফোনে থাকা ভিডিও, অডিও, ইমেজ, যে কোনো কিছু আপনি গুগল ড্রাইভের মধ্যে রাখতে পারবেন। এবং আপনার ফোনটা যদি ফরম্যাটও হয়ে যায় তারপরে আপনি সেই ইমেজ, সেই ভিডিও, সেই ফাইল, সেই ডকুমেন্ট সব কিছু আপনি ফেরত পাবেন। সো সর্বপ্রথম আমি এখান থেকে একটি ইমেজ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি নোটিফিকেশান বারটি টানি, দেখুন এটা আপলোড হচ্ছে এবং আপলোড হয়েই গেল। তো দেখতে পারতেছেন এখানে যদি আমি রিফ্রেশ করি তাহলে দেখতে পারতেছেন এখানে আমার সেই ইমেজটা কিন্তু চলে আসছে। এটা চিরদিনের জন্য এখানে কিন্তু থাকবে, এটা কখনোই যাবে না, ফোন ফরম্যাট হয়ে গেলেও কিন্তু যাবে না, ঠিক আছে। সো এই বিষয়টা আপনারা হয়তো বা জানতে পেরেছেন। এখন কথা হচ্ছে আপনি যে এই ইমেজটাকে এখানে আপলোড করলেন সেটা কীভাবে অন্য কোনো ফোন থেকে দেখবেন। সেক্ষেত্রে যেটা করতে হবে, অনলাইনে বলুন বা ওই ফোনের মধ্যে গুগল ড্রাইভ অ্যাপটিকে ইনস্টল করে আপনার যে জিমেলটি এখানে অ্যাড করা আছে সেই জিমেলটি ওইখানে অ্যাড করে আপনি কিন্তু এই ইমেজগুলো দেখতে পারবেন। সো আমার মতে এখানে গুগল শিট, গুগল ডকুমেন্টস যা আছে সব কিছু কিন্তু রাখতে পারবেন, ঠিক আছে। সো এখান থেকে আপনি ফোল্ডার করেও কিন্তু রাখতে পারেন। ফোল্ডারে ক্লিক করে আপনি এখানে আপনি ইমেজ রাখবেন একটা ফোল্ডারে, এই যে ক্রিয়েট হয়ে গেল এখানে ইমেজ। তারপর আপনার যদি অন্য একটা ফোল্ডার প্রয়োজন পড়ে সেটা আপনি এখানে করে নিলেন। তারপর আপনি সেই ফোল্ডারে ঢুকলেন, দেন এখানে প্লাস আইকনে ক্লিক করে আপনি সেখান থেকে আবারও সেই আপলোডে ক্লিক করে আপনি যে কোনো কিছু এখানে আপলোড
আপলোড করে নিতে পারেন। সো আমি এখান থেকে এটাকে আপলোড করে নিলাম। সো এই হলো মূলত বিষয়টা। এখন কথা হচ্ছে এখানে আরও অনেক কাজ আছে যেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই যে দেখুন, এই যে ফটোটা আছে, এই ফটোটা আপনি চাইলে অন্য কারোর সাথেও শেয়ার করতে পারেন। লাইক আপনার গার্লফ্রেন্ড যে একটা ছবি চাইতেছে, আপনি লিঙ্ক পাঠাবেন তাকে। সো সেক্ষেত্রে আপনি এই যে এখান থেকে কপি লিঙ্ক এখানে ক্লিক করবেন, অ্যান্ড অবশ্যই লিঙ্ক শেয়ারিং যেটা আছে এটাকে অবশ্যই আপনি অ্যানেবল করে দিবেন। এটা যদি অ্যানেবল করেন সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে সে ক্লিক করা মাত্রই এটাকে দেখতে পারবে। আর যদি আপনি এটাকে অ্যানেবল না করেন, যখন সে লিঙ্কের উপরে ক্লিক করবে সেক্ষেত্রে সেই ইমেজটা শো হবে না, আপনি যতক্ষণ পর্যন্ত পারমিশন গ্র্যান্টেড করবেন না, ঠিক আছে? সো এটা অবশ্যই আপনারা অ্যানেবল করে দিবেন যদি আপনার সেটা সিক্রেট না হয়, ঠিক আছে? যদি সিক্রেট হয় তাহলে এটাকে অবশ্যই আপনারা অ্যানেবল করে রাখবেন। তারপরে যে এখান থেকে কপি লিঙ্ক, এই যে এটার উপর ট্যাপ করবেন, দেন এটা কপি হয়ে যাবে। এখন আপনি আপনার ফ্রেন্ডকে সেই লিঙ্কটা পাঠাবেন। সো আমি এখান থেকে যদি সেই লিঙ্কটা ওপেন করি, আমি এখান থেকে সেই লিঙ্কটাকে ওপেন করলাম, ড্রাইভে থাকা সেই লিঙ্কটাকে ওপেন করলাম। সো ওপেন করার সাথে সাথেই কিন্তু সেই ইমেজটা এখানে শো করবে, মানে আপনার সেই ইমেজটা এখান থেকে সে দেখতে পারবে। সো মূলত বিষয়টা এরকমই। আমরা আবারও চলে আসলাম গুগল ড্রাইভে। সো এখন আপনি এখান থেকে আরও অনেক কিছু দেখুন, রিসেন্ট, অফলাইন, ভিন, নোটিফিকেশান, ব্যাকআপ, সেটিং। সো দেখতে পারতেছেন এখানে আপনারা 15 GB সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছেন। আমরা যদি সেটিংসে ক্লিক করি তাহলে এখানে অনেকগুলো সেটিংস আপনি পেয়ে যাবেন। আপনি যদি এটাকে আপগ্রেড করেন সেক্ষেত্রে আপনার স্টোরেজটা আরও বাড়বে, ঠিক আছে? তবে এটার একটা সিস্টেমে অনেক বেশি, মানে আনলিমিটেড স্টোরেজ নেওয়া যায়। যদি আপনারা বলেন তাহলে আমি সেই ভিডিওটা ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই সেটার জন্য একটা আলাদা ইমেল লাগবে। আমি এটা নিয়ে যদি বলেন তাহলে আমি একটা A to Z ভিডিও তৈরি করব। ব্যাকআপ অ্যান্ড রিসেট, আপনি চাইলে এখান থেকে সব কিছু ব্যাকআপ করতে পারেন। আপনি চাইলে এটার থিমটা পরিবর্তন করতে পারেন। এখানে ব্ল্যাক যদি দেন, ডার্ক যদি দেন তাহলে ব্ল্যাক কালারের হয়ে যাবে। এবং ক্লিয়ার কেচ, আপনি চাইলে এখান থেকে সকল কেস ফাইল রিমুভ করে দিতে পারেন। ট্রান্সফার ফাইলস অনলি ওভার ওয়াইফাই, আপনি যদি ডেটা ব্যবহার করেন তাহলে আপনি এটা অফ করে রাখলে ডাটা দিয়েও এখানে আপলোড করতে পারবেন। সো দেখতে পারতেছেন এখানে মূলত এগুলোই সেটিংস, আর তেমন কোনো সেটিংস নেই। এটার মূলত কাজই এটা যে আপনি যে কোনো গুরুত্বপূর্ণ ডেটা এখানে আপনি সেভ করে রাখতে পারবেন। ডকুমেন্টস বলেন, যেটাই বলেন, আপনি এখান থেকে ইজিলি আপনি এখানে রাখতে পারবেন। তো আমি এখানে আমার নিট কার্ডটাকে আপলোড করে নিলাম, অনলাইন নিট কার্ড। সো এটাও কিন্তু এখানে চলে আসলো, ঠিক আছে? সো এই যে এইরকমভাবে আপনি সমস্ত কিছু এখানে রাখতে পারবেন, কোনো রকম ঝামেলা হবে না। পরবর্তীতে আপনার ফোনটা ফরম্যাট হয়ে গেল, আপনি সকল কিছু ফিরে পাবেন। সো আই হোপ যে আপনারা এই গুগল ড্রাইভের মূল কাজটা জেনেছেন। তারপরে যদি আপনাদের কোনো রকম সমস্যা হয়, আরও অনেক কাজ আছে এটার, তো আমি ভিডিওটি লং হয়ে যাবে বিদায় আমি আর তেমন কিছু দেখাচ্ছি না। আপনারা সিম্পলভাবে যেভাবে ব্যবহার করে মানুষজন সেভাবে আপনি ব্যবহার করুন, বেশি কিছু জানার প্রয়োজন নেই। সো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুর সাথে। পরবর্তীতে কী ধরনের ভিডিও চান তাও কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় আমাদের এইটা একটা ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন এইরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। ধন্যবাদ।